হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুরিয়া লার্নিং হাউস। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আজকে আমি তোমাদেরকে করাবো ক্লাস 2 আমার বইয়ের পাতা 242। এখানেও ক্যালেন্ডার নিয়ে কিছু অঙ্ক আছে যেগুলো আমি তোমাদেরকে আজকে ভালো করে বুঝিয়ে করিয়ে দেব। আগের দিন আমি ক্যালেন্ডার সম্পর্কে তোমাদেরকে অনেক কিছু বুঝিয়ে দিয়েছি। এক বছরে কটা মাস হয়, এক মাসে কতগুলো দিন হয়, এক সপ্তাহে কতগুলো দিন হয়, লিপিয়ার কাকে বলে, লিপিয়ার যখন হয় তখন এক বছরে কত দিন হয়, লিপিয়ার যদি না হয় তাহলে এক বছরে কতগুলো দিন হয়, কেন এই পার্থক্যটা হয়। আজকে ধরো 4 তারিখ, তোমাদেরকে বলা হলো যে স্কুল তোমাদের 3 দিন ছুটি থাকবে, 4 তারিখ থেকে 3 দিন ছুটি থাকবে। তাহলে তোমাদের কবে স্কুল খুলবে, কিভাবে তোমরা হিসেব করবে? ক্যালেন্ডার দেখেও তোমরা বলতে পারো বা হাতে গুনেও তোমরা বলতে পারো। তাহলে 4 তারিখ থেকে তোমাদের 3 দিন স্কুল ছুটি থাকবে। তাহলে কিভাবে গুনবে? 4, 5, 6, 3 দিন ছুটি হয়ে গেল, তার মানে 7 তারিখ থেকে তোমাদের স্কুল খুলবে। 3 তারিখে বন্ধ হয়েছিল, 7 তারিখে আবার খুলবে। এই ধরনের কিছু কিছু অঙ্ক তোমাদের এখানে আজকে আমি করাবো। ঠিক আছে, তাহলে চলো দেখে নিই। প্রথমে যে অঙ্কটা আছে সেটা হলো, আমাদের বাড়ির পাঁচিল তৈরির কাজ শুরু হয়েছিল 2013 সালের 7ই জুন। পাঁচিল তৈরির কাজ করতে 8 দিন সময় লেগেছিল। দেখি কোন তারিখে কাজ শেষ হয়েছিল। তার মানে কি, আমাদের ঘরে একটা পাঁচিল তৈরির কাজ শুরু হয়েছিল, সেটা কবে শুরু হয়েছিল? 7ই জুন শুরু হয়েছিল। পাঁচিলটা তৈরি করতে 8 দিন সময় লেগেছে, তাহলে কবে শেষ হয়েছিল কাজ, সেই তারিখটা আমাদেরকে বার করতে হবে। তাহলে পাঁচিল তৈরির কাজ শুরু হয়েছিল 7ই জুন 2013-তে। ঠিক আছে, পাঁচিল তৈরি করতে সময় লেগেছিল 8 দিন, তার মানে 7ই জুনের পর থেকে আরও 8 দিন আমাদেরকে দেখতে হবে যে কোন দিন 8 দিন হচ্ছে, তাহলে সেই দিনেই কিন্তু কাজটা শেষ হয়েছিল। পাঁচিল তৈরির কাজ শেষ হয়েছিল 14ই জুন। কিভাবে পেলাম আমরা এটা? 7ই জুন হচ্ছে কাজ শুরু হয়েছিল, 8 দিন হচ্ছে পাঁচিলটা তৈরি করতে লেগেছিল। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে এইভাবে তোমরা আগে ড্যাশ ড্যাশ দিয়ে লিখে নেবে, তাহলে কত হবে? তারপরে 8, 8ই জুন, 9ই জুন, 10ই জুন, 11ই জুন, 12ই জুন, 13ই জুন, 14ই জুন। তাহলে কাজটা কবে শেষ হয়েছিল? 14ই জুন। তোমরা এইভাবে তারিখটাগুলোকে লিখে লিখেও করতে পারো, বা আরেকটা ভাবে করা যায়, সেটা হলো আমরা কি করেছি, এখানে 7 + 8 আমরা যোগ করেছি। ঠিক আছে, মানে যেদিন থেকে কাজ শুরু হয়েছে সেই দিন প্লাস হচ্ছে কত দিন লেগেছে, 8 দিন শেষ করতে লেগেছে, সেটাকে আমরা যোগ করেছি। যোগ করে কত হলো? 15 হলো। কিন্তু 15 থেকে কিন্তু 15 দিনটা কিন্তু কারেক্ট নয়। এই জন্য কারেক্ট নয়, আমরা কিন্তু যখন এই দুটোকে যোগ করছি তখন একটা দিন আমরা বেশি অ্যাড করে ফেলছি। সেই জন্য কিন্তু পরে যে যোগফলটা আমরা পেলাম সেটার থেকে কিন্তু 1 আমাদেরকে বিয়োগ করে নিতে হবে, তবেই আমাদের কারেক্ট অ্যান্সারটা পাবো। ঠিক আছে, এইভাবেও যোগ করতে পারো, আর হচ্ছে যে কি এইভাবেও ওপর নিচেও লিখে লিখে যোগ করতে পারো। তবে তাহলে উত্তর হিসেবে কি লিখবে? উত্তর কি লিখবো? 14 তারিখে কাজ শেষ হয়েছিল। ঠিক আছে, এরপরে আছে, আমি 8ই মার্চ থেকে 13ই মার্চ পর্যন্ত স্কুলে অনুপস্থিত ছিলাম। আমি ড্যাশ দিন স্কুলে যেতে পারিনি। কদিন স্কুলে যেতে পারিনি, কদিন স্কুলে অনুপস্থিত ছিলাম, সেটাই আমাদেরকে বার করতে হবে। তাহলে 8 তারিখ থেকে 13 পর্যন্ত কিন্তু আমরা স্কুলে যেতে পারিনি। তার মানে 8 থেকে আমাদেরকে গুনতে হবে, 8, 9, 10, 11, 12, 13। 8 থেকে শুরু করে 13 পর্যন্ত যেতে পারিনি, কিন্তু 7 তারিখেও গেছিলাম, আর এদিকে হচ্ছে যে গিয়ে 14 তারিখেও যাব। তাই 8 থেকে শুরু করে 13 পর্যন্ত আমরা দেখলাম যে 6 দিন হচ্ছে, 8, 9, 10, 11, 12, 13, 6 দিন। তাহলে 6 দিন আমরা স্কুলে যেতে পারিনি। তোমরা এইভাবেও কিন্তু করতে পারো যে আমি স্কুলে অনুপস্থিত ছিলাম 8ই মার্চ থেকে 13ই মার্চ পর্যন্ত। তাহলে অতএব আমি স্কুলে যেতে পারিনি সমান কত দিন হবে? 8 থেকে 13, 8, 9, 10, 11, 12, 13। তাহলে কদিন হচ্ছে? 1, 2, 3, 4, 5, 6, 6 দিন। ঠিক আছে, তাহলে এখান থেকেও আমরা এইভাবে 6 দিন আমরা বার করতে পারি। আবার আরেকটা ভাবে আমি কীভাবে বললাম, 8 তারিখ থেকে শুরু করে আমি 13 তারিখ পর্যন্ত স্কুলে যেতে পারিনি। তো তাহলে এক্ষেত্রে 5 দিন যদি আমরা বিয়োগ করলে কত পেলাম? 13 থেকে 8 বিয়োগ করলে 5 হলো।
কিন্তু এখানে যে আমি যে 5 করলাম সেটা কিন্তু তো সঠিক উত্তর নয়। সেক্ষেত্রে 1 আরও যোগ করতে হবে, কারণ আমরা একটা দিন বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, 13 থেকে 8 বিয়োগ করলে 8, 9, 10, 11, 12, 13। ঠিক আছে, 8টাকে আমরা গুনছিই না, সেই জন্য এখানে হচ্ছে যে গিয়ে 5-এর সাথে মানে উত্তরের সাথে 1 যোগ করতে হবে। কত হবে? 6 দিন। তোমরা এরকম পাশাপাশি লিখেও করতে পারো বা ওপর নিচে করেও করতে পারো। ঠিক আছে, কিন্তু তোমরা একটা জিনিস মনে রেখো, যখন তোমরা বিয়োগ করবে তখন উত্তরের সাথে 1 যোগ করবে, যখন তোমরা যোগ করবে তখন উত্তরের সাথে 1 বিয়োগ করবে। ঠিক আছে, আর যদি তোমরা এইভাবে লিখে লিখে করো তাহলে তো কোনো অসুবিধে নেই, এইভাবেও বার করতে পারো, এইভাবেও বার করতে পারো। ঠিক আছে, তাহলে উত্তরে কি লিখবে? আমি 6 দিন স্কুলে যেতে পারিনি। বুঝতে পেরেছো? এরপরের অঙ্কটা দেখো, হুগলি জেলার আঁটপুরে 21শে ডিসেম্বর মেলা বসে। 3 দিন ধরে মেলা চলে। মেলা শেষ হয় ড্যাশ ডিসেম্বর। তাহলে 21শে ডিসেম্বর মেলা শুরু হয়, 3 দিন ধরে চলে, তার মানে 21 তারিখ থেকে আমরা গোনা শুরু করব। 21, 22, 23। ঠিক আছে, 3 দিন হলো, তাহলে মেলা শেষ হয় 23শে ডিসেম্বর। তাহলে কীভাবে লিখবে? আঁটপুরে মেলা বসবে 21শে ডিসেম্বর, মেলা চলবে 3 দিন, তাহলে অতএব মেলা শেষ হবে কত? 23শে ডিসেম্বর। কীভাবে পেলাম? 21শে ডিসেম্বর, 22শে ডিসেম্বর, 23শে ডিসেম্বর, 3 দিন বলেছে। ঠিক আছে, আমরা যদি যোগ করি তাহলে কি হবে? 21-এর সাথে 23 যোগ করলে হয় 24। কী বলেছিলাম? যখন যোগ করবে তখন উত্তরের থেকে 1 বিয়োগ করবে, তাহলে 24 বিয়োগ 1 সমান 23, 23শে ডিসেম্বর। তাহলে উত্তর হিসেবে কি লিখবে? মেলা শেষ হবে 23শে ডিসেম্বর। ঠিক আছে, এর আগে আমি তোমাদেরকে কাঠির সাহায্যে কোনো সংখ্যাকে কিভাবে প্রকাশ করবে বা কার্ডের সাহায্যে কোনো সংখ্যাকে কিভাবে লিখবে, হাতে রেখে যোগ বিয়োগ কী করে করবে, প্রশ্নের অঙ্ক লিখে লিখে কী করে করবে, দুটো সংখ্যার মধ্যে গ্রেটার দ্যান, লেস দ্যান বা ইকুয়াল টু সাইন দিয়ে কি করে তুলনা করবে, গুণ্য, গুণক, গুণফল কাকে বলে, এদের মধ্যে সম্পর্ক কি, প্রথম পদ্ধতি বা দ্বিতীয় পদ্ধতির সাহায্যে কি করে গুণ করবে, বারবার বিয়োগের মাধ্যমে কি করে ভাগ করবে, কার্ডের মাধ্যমে কি করে ভাগ করবে বা কাঠির সাহায্যে কি করে ভাগফল নির্ণয় করবে, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ এগুলো কি, এগুলো কাকে বলে, এদের মধ্যে সম্পর্ক কি। এছাড়াও ঘড়ি নিয়েও আমি তোমাদেরকে ডিটেলসে ভিডিও বানিয়ে বুঝিয়ে দিয়েছি। ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা বা সেকেন্ডের কাঁটা কোনটা, যখন 2টো বাজে তখন ঘড়ির কাঁটা কোথায় থাকে, যখন 2:30টে বাজে তখন ঘড়ির কাঁটা কোথায় অবস্থান করে, আমি সব কিছু তোমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। কেউ যদি আমার ভিডিও দেখে না থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। আজকে আমি তোমাদেরকে যে অঙ্কগুলো করালাম সেগুলো বুঝতে যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমার ভিডিওটা তোমরা বারবার দেখো, আমার মনে হয় তাহলেই তোমরা সব বুঝতে পেরে যাবে। ভিডিওটা পুরো দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর তলায় একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সাবস্ক্রাইব লেখা বাটনটির পাশে বেল আইকনটি আছে, সেটিকেও প্রেস করে রেখো, তাহলে আমি যখন কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাবে। তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।